এরপরে 4 নাম্বার প্রশ্ন করছে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের প্রশ্নের জবাব দাও, তোমার আল্লাহ কি চাইলেই আমাদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এই প্রশ্ন আপনার কাছে করছে গো, আমি আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ করলে আমি আল্লাহ পারবো না। এই সেম কথা তো এর আগেও বলছে। নমরুদে ইব্রাহিম খলিলুল্লাহরে একই কথা বলছে। নমরুদ রে আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম গো নবী। নমরুদ রাজত্ব পাইয়া নিজের খোদা দাবি কইরা বলছে, ইব্রাহিম রে তোমার আল্লাহ আমার সঙ্গে পারবে না। এই কথা নমরুদও বলছে। তাই নমরুদ নিজের হাতে তীর মারছে আসমানে, আল্লাহরে মারল না। ক্ষমতা দিল আল্লাহ, কিন্তু ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করলো। কথা হয় না? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কাউরে আল্লাহ ক্ষমতা দিয়া সম্মান দেয়, কাউরে আল্লাহ চেয়ার দিয়া সম্মান দেয়। রাজত্ব দেওয়ার পরে নমরুদকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিল, কিন্তু নমরুদ দেখো আল্লাহর সাথে বলে যুদ্ধ করতে। আমার যুবক ভাইরা বলুন, ক্ষমতা দিয়া পরীক্ষা করে, এটা বিশ্বাস করেননি? আল্লাহ ক্ষমতা দিয়াও কি করে? পরীক্ষা করে। আল্লাহ টাকা দিয়াও কি করে? পরীক্ষা করে। এটা বুঝতেই হবে। আল্লাহ কিন্তু সুলাইমান নবীরও রাজত্ব দিছে। নমরুদরে যেই রাজত্ব দিছে গোটা পৃথিবীর, সুলাইমান নবীরও সেই রাজত্ব দিছে গোটা পৃথিবীর। বড় আরো একটু বেশি দিছে। সুলাইমান নবীরে যেই রাজত্ব দিছে আল্লাহ পৃথিবীর সৃষ্টির আগেও কোনো বাদশাহী কাউরে দেয় নাই। কিয়ামতের আগে এত বড় বাদশাহী আল্লাহর কাউরে দিবে না। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এত বড় বাদশা হইয়া একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে বলে না। আল্লাহ বলে, আমি সুলাইমান পয়গম্বরকে রাজত্ব দিলাম গো। জিন্নাত ছিল ওনার অধীনে, এমনকি পক্ষী গোল ছিল ওনার অধীনে, মানুষ ছিল পিপিলিকারা পর্যন্ত সুলাইমান নবীর কথা বুঝত। এত বড় রাজত্ব পাইয়া সুলাইমান নবী তো একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে বলল না। এমনকি দাউদ পয়গম্বরকে আল্লাহ বাদশাহী দিল, ইউসুফ নবীরে বাদশাহী দিল, এমনকি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকেও রাজত্ব দিছিল। 18 বছর, একদিন 2 দিন নয় রে, 18 বছর সারাটা শরীর কিরা পোকা দিয়া শরীরটারে জাজরা করে ফেলল। একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহরে ভুলে না। আমার আল্লাহ বলেন, আমার আইয়ুব 18 বছর কিরার কামড় খাইয়া একটা সেকেন্ডের জন্য আমারে ভুলে নাই রে, একটা সেকেন্ডের জন্য আমারে ভুলে নাই। সেই আইয়ুবকে আমি রাজত্ব দিছি, আমি আল্লাহরে ভুলল না। আর আজকের 1.5 টাকার চেয়ারম্যান হইয়া বেড়ায় ভাই আমার সময় নাই। আল্লাহ কয়, বন্ধু আপনার বলা লাগবে না, সূরা ইখলাস নাযিল করিয়া আল্লাহ জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন, আমি আল্লাহ একক, দ্বিতীয়, আমার কোন সাথী নাই গো, আমার কোন সঙ্গী নাই। সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। বলুন আমার আল্লাহ কয়জন? আরো জোরে কয়জন? আমাদের বিশ্বাস আর বেঈমানদের বিশ্বাসের মধ্যে বেশ কম আছে না নাই? এদের বিশ্বাস হলো একজন উপরে আছে, কিন্তু তার সাথী সঙ্গী জমিনে আছে। আর আমাদের ইয়াকিন হলো আল্লাহ তো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর 2 খোদার, 3 খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি
قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো না ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সব কিছুর ফয়সালার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে ব্যবসায় বরকত দেনেওয়ালা কে বলুন সব দেখে এছাড়া কেউ আছে কোন সুপারিশদার আছে ইয়াদ রাখতে হবে যদি বলেন আল্লাহর পরেও কেউ সুপারিশ করে তাহলে এদের মধ্যে আর আমাদের মধ্যে বেশ কম থাকে না যেমন মূর্তি পূজারীরা বলে আল্লাহ একজন আছে কিন্তু লক্ষ্মী মা আমাদের ধন সম্পদ দেয় কথা কয় না বলুন এর ধারণা আছে কিনা এরা লক্ষ্মী মারে বলে লক্ষ্মী মা আমাদেরকে ঘরের মধ্যে লক্ষ্মী দেয় ধন সম্পদ দেয় এটা হলো মার কাজ উপরে একজন আছে কিন্তু স্বীকার করছে তারপরে লক্ষ্মী মারে দায়িত্ব দিয়েছে ধন সম্পদ দেওয়ার লাগে তা আমি মিলাইছি গবেষণা করছি রিসার্চ করে দেখলাম প্রচুর স্টাডি করে দেখলাম এখন আমি একটা গবেষণা করলাম এই বিষয়টা নিয়ে প্রচুর স্টাডি করলাম যে আসলে কথা তো সত্য এরা উপরে একজন মানে এটা সত্য কিন্তু লক্ষ্মী মারা রাখছে কি দিবার লাগি ধন সম্পদ দিবার এখন এদের সাথে আবার আরেকটা দল রে মিলাইছে এরা আল্লাহরে মানে ঠিক কিন্তু এরা খবরওয়ালার কাছে গিয়ে সন্তান দেওয়ার লাগি মানে আল্লাহরে মানছে ঠিক কিন্তু সন্তান দেওয়ার মালিক হলো বাবা বলো তো তোমরা মিলছে কিনা দেন তো লক্ষ্মী মারে রাখছে লক্ষ্মী দিবার লাগে মানে ধন সম্পদ দিবার লাগে আল্লাহ কিন্তু এরাও মানে রাসূলের সামনে বলতেছে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি এরাও আল্লাহকে আল্লাহ বলে ডাকে কিন্তু লক্ষ্মী মারে রাখছে সম্পদ দেওয়ার লাগে আমরার মধ্যে কিছু দল আছে নামে মুসলমান এরাও আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে কিন্তু বাবারে রাখছে সন্তান দিবার লাগে বাবার কাছে ধন সম্পদ চায় তাহলে দুইটার মধ্যে কোনো বেমিল পাইতাছি না এর কাছাকাছি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আমার কথাগুলি অনেকের কাছে করল্লার জুসের চেয়ে বেশি তিতা লাগে কিন্তু তিতা লাগলে আমি বলবো করল্লার জুস তিতা হইলো জোর করে এদের খাওয়ায় দেন তাহলে দেখবেন পেটের অনেক উপকার আছে শরীরের উপকার আছে তিতা জিনিস যদি পেটের ভিতরে যায় শরীরের উপকার আছে আর মিষ্টি মিষ্টি কথায় কিন্তু ডায়াবেটিস হয় কথা মিষ্টি কথায় শরীরের উপকার না এটা ক্ষতি তিতা জিনিস শরীরের উপকার আমার কথা বলো তুমি যদি এক আল্লাহকে এক আল্লাহ বলি বিশ্বাস করছো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই সব কিছু দেনেওয়ালা আল্লাহ তাহলে আমার সন্তান দেওয়ার মালিক কে এই ইব্রাহিম খলিলুল্লাহ উনি কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হইছে কথা হয় না আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রে বৃদ্ধ বয়সে সন্তান দিছে বাস্তব না বাস্তব তাহলে সেই আল্লাহ আছে না তাহলে বাবার কাছে যাওয়া লাগবে না সন্তানের লাগবে না বাবা নূরের সন্তান দিয়া দেয় খাদিম নূরের সন্তান লাগবে বহু এমন দুর্ঘটনা করছে কিনা কয়টা প্রমাণ লাগবে আমার কাছে আছে এই জন্য বলবো সন্তান চাইতে বলে কার কাছে আল্লাহ নিজেই বলছে আমার কাছে বলো রব্বি হাবলি মিনাস সালিহিন এ বান্দা আমার কাছে নেককার সন্তানের জন্য দোয়া কর সন্তান চাইতে হলে কার কাছে আছে আল্লাহ বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দেয় তাহলে আমি কেন বাবার কাছে যাব মান্নত করার দরকার নাই আল্লাহ ছাড়া কারো কাছে মান্নত করাও এটা হারাম যুবক ভাইরা আমার তাহলে যারা বুঝাইতে চাইছিলাম আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলে দেন আমি আল্লাহ একক অদ্বিতীয় আমার কোনো সাথী নাই গো আমার কোনো সঙ্গী নাই আমার কোনো ইলাহ নাই আমি এক অদ্বিতীয় এটা তো আল্লাহ কুল আল্লাহ সূরা বলে দিয়েছে
আল্লাহ যদি বলে দে, তাহলে তুই কেন আল্লাহর অংশীদার আরেকজনকে বানাবি? কোন কারণে বানাবি? বানাইয়া শিরিকের মতো এমন নিকৃষ্ট গুনাহ তুই কেন করবি? শিরিক করতে করতে তো শেষ, সব গুনাহ মাফ হবে আল্লাহর কসম, শিরিক গুনাহ মাফ হবে না। তারা শিরিকে লিপ্ত, তাদের কাছে বলবো এমন শিরিক থেকে যদি এখনো কালেমা পড়ে তওবা করে আবার ফিরে না আসো, তাহলে মূর্তি পূজারীদের যেই গতি তোমাদেরও সেই গতি। এরা তো উপর আল্লাহরে মানে, কিন্তু উপর আল্লাহর সাথী হিসাবে লক্ষ্মী মারে মানে, সরস্বতী মারে মানে, খালি মারে মানে, কথা হয় না? আর এরা আল্লাহরে মানে, কিন্তু আল্লাহর সাথী সঙ্গী হিসাবে ল্যাংটা বাবারে মানে, আইজন বাবারে মানে, কীর্তন বাবারে মানে, হরে বাবারে মানে, হরে বাবারে মানে। মিলায় দেখছি দুটোটা কাছাকাছি। হাতে পায়ে ধরে বলি শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, কথা হয় না? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার অধিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক কিনা? এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার অধিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক? আসমানের নিচে জমিনের উপরে যদি সাজদা দিতে হয়, টাকার জন্য আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। এটা হলো আমাদের আকীদা, এটা হলো আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিছে, বন্ধু আপনি জানায়া দেন আমি আল্লাহ যে একজন, আমার যে কোনো শরীক নাই, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই গো। কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। এরপরে তারা দ্বিতীয় প্রশ্ন করছে, আপনার আল্লাহ করেটা কি, আপনার আল্লাহর কাজটা কি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। কুল কায়নাত কার উপর ডিপেন্ড করে? গোটা বিশ্ববাসী, কুল কায়নাত সৃষ্টি জগৎ আল্লাহর উপর নির্ভর করে, মালিক কারো উপর নির্ভর করে না। আল্লাহুস সামাদ। এদের 2 নাম্বার প্রশ্ন আছে। 3 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? আপনার আল্লাহর কি ছেলে মেয়ে আছে? নাফরমান খ্রিস্টানরা যখন এই প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব্বে কারীম বলেন, নবী জানায়া দেন, তাদের প্রশ্ন হলো, আমার আল্লাহর ছেলে মেয়ে আসেনি, আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি, বিয়ে শাদী করছেনি? রব্বে কারীম বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না।
বলুন আল্লাহ কারো জন্ম নিছে? আর জোরে জন্ম নিছে, জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলে। এদেরই কথার কারণে তারা যে কাফের, আল্লাহরে এক আল্লাহ বলে তারা বিশ্বাস করলো না। আল্লাহ বানাইলো তিনজন, মরিয়ম রে বানাইলো আল্লাহর স্ত্রী, আর ঈসা নবীরে বানাইলো আল্লাহর ছেলে। এই জন্য তারাও কাফির, তারাও বেঈমান। আর মুসলমানদের ঈমান হলো আল্লাহ এক অদ্বিতীয়, ওনার কোনো শরীক নাই, ওনার কোনো ইলাহ নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, উনি কাউকে জন্ম দেয় না। এরপরে 4 নাম্বার প্রশ্ন করছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের প্রশ্নের জবাব দাও। তোমার আল্লাহ কি চাইলেই আমাদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এই প্রশ্ন আপনার কাছে করছে গো, আমি আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ করলে আমি আল্লাহ পারবো না। এই সেম কথা তো এর আগেও বলছে। নমরুদে ইব্রাহিম খলিলুল্লাহরে একই কথা বলছে। নমরুদ রে আমি আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম গো নবী। নমরুদ রাজত্ব পাইয়া নিজের খোদা দাবি কইরা বলছে, ইব্রাহিম রে তোমার আল্লাহ আমার সঙ্গে পারবে না। এই কথা নমরুদও বলছে। তাই নমরুদ নিজের হাতে তীর মারছে আসমানে, আল্লাহর মাদল না। ক্ষমতা দিল আল্লাহ, কিন্তু ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করলো। কথা হয় না? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কাউরে আল্লাহ ক্ষমতা দিয়া সম্মান দেয়, কাউরে আল্লাহ চেয়ার দিয়া সম্মান দেয়, টাকা দিয়া সম্মান দেয়। ক্ষমতা টাকা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ কয়, ইজ্জতের মালিক আমি, বেইজ্জতের মালিক আমি। বলুন ইজ্জত দেয় কে? আবার জুতা ফিডায় কে? আল্লাহ জুতা ফিডা। নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিল। রাজত্ব দেওয়ার পরে নমরুদকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিল, কিন্তু নমরুদ দেখো আল্লাহর সাথে বলে যুদ্ধ করতে হবে। আল্লাহ হয়তো জুতাটা দে আমার, জুতাটা দিয়া এমন ফিডানি ফিডাইছে, শেষে মাথা ফাড়ায় আলাইছে জুতাটা বাইরিয়া। বলুন সাইজ করছে। নমরুদ রে দিল, ফেরাউন রে আল্লাহ দিল ক্ষমতা। সেই পেরেক ফেরাউন, ফেরাউনের নাম ছিল পেরেক ফেরাউন। মানুষে পেরেক মারত, শরীরের মধ্যে লোহা মারত। এই ফেরাউনটাও আল্লাহ ক্ষমতা দিল, কিন্তু ফেরাউন এক সময় ভাই আমি তো খোদা। আল্লাহ কয় জিবরাইল রে এরে নীল নদে মালায়া সুবা। ইচ্ছা মতে সুবাইতে সুবাইতে নমরুদ ফেরাউনের আল্লাহ শেষ করে দিয়েছে। তার মানে কোন সীমা লঙ্ঘন যারা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় না, তাদেরকে ছেড়ে দেয় না, জায়গা মতো সাইজ করে ছেড়ে দেয়। 16 বছর যারা তেরিমিরি করছে এদেরকে আল্লাহ সাইজ করে দিয়েছে। কারণ ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করছে, আল্লাহ কয় জুতা কিন্তু আমার হাতে। যেই জুতা দিয়া নমরুদরে ফিডাইছি, যেই জুতা দিয়া ফেরাউনরে ফিডাইছি, কিয়ামতের আগে এই জুতা চলতে থাকবে। যারা উল্টা পাল্টা করবি জুতা দিয়া বাইরাম। আমার যুবক ভাইরা বলুন, ক্ষমতা দিয়া পরীক্ষা করে, এটা বিশ্বাস করেন? আল্লাহ ক্ষমতা দিয়াও কি করে? পরীক্ষা করে। আল্লাহ টাকা দিয়াও কি করে? পরীক্ষা করে। এটা বুঝতেই। আল্লাহ কিন্তু সুলাইমান নবীর রাজত্ব দিছে। নমরুদরে যেই রাজত্ব দিছে গোটা পৃথিবীর, সুলাইমান নবীরও সেই রাজত্ব দিছে গোটা পৃথিবীর। বড় আরো একটু বেশি দিছে। সুলাইমান নবীরে যেই রাজত্ব দিছে আল্লাহ পৃথিবীর সৃষ্টির আগেও কোনো বাদশাহী কাউরে দেয় নাই। কিয়ামতের আগে এত বড় বাদশাহী আল্লাহর কাউরে দিবে না। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এত বড় বাদশা হইয়া একটা সেকেন্ডের জন্য আমার মালিক রে বলে না। আল্লাহ বলে আমি সুলাইমান পয়গম্বরকে রাজত্ব দিলাম গো। জিন্নাত ছিল ওনার অধীনে, এমন কি পক্ষী গোল ছিল ওনার অধীনে,
মানুষ ছিল পিপিলিকারা পর্যন্ত সুলাইমান নবীর কথা বুঝতো। এত বড় রাজত্ব পাইয়া সুলাইমান নবী তো একটা সেকেন্ডের জন্য আমার মালিকরে বলল না। এমন কি দাউদ পয়গম্বরকে আল্লাহ বাদশাহী দিল, ইউসুফ নবীরে বাদশাহী দিল, এমন কি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও রাজত্ব দিছিল। 18 বছর, একদিন দুই দিন নয় রে, 18 বছর সারাটা শরীর কিরা পোকা দিয়া শরীরটারে জাজরা করে ফেলল। একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহরে ভুলে না। আমার আল্লাহ বলেন আমার আইয়ুব 18 বছর কিরার কামড় খাইয়া একটা সেকেন্ডের জন্য আমারে ভুলে নাই রে, একটা সেকেন্ডের জন্য আমারে ভুলে নাই। সেই আইয়ুবকে আমি রাজত্ব দিছি, আমি আল্লাহরে ভুলল না। আর আজকের 1.5 টাকার চেয়ারম্যান হইয়া বেড়ায় ভাই আমার সময় নাই। এখন চেয়ারম্যানের ব্যস্ততা আছে না নাই? হ্যাঁ, কথা কই না, ডরান না, আওয়াজ দেন না। আল্লাহ দিছে রাজত্ব, 1 সেকেন্ডের লেগে আল্লাহরে বলছেন। আর চেয়ারম্যান হইলে হুজুর আমার সময় নেই, ব্যস্ত, প্রচুর ব্যস্ত, নামাজ পড়ে সময় না, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। এমন ব্যস্ততা দেখা আল্লাহ এই ব্যস্ততা দেখাইবা যেটা আমি জানি। এজন্য আমি সুলাইমানের রাজত্ব দিছি। আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা, তুই কি সুলাইমান থেকে বেশি ব্যস্ত ছিলি? তোর একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাইছিলাম। সুলাইমান নবী কতটুকু রাজত্ব নিয়ে চলছে? আসমানের নিচে যত জায়গা আছে সবগুলার রাজত্ব আল্লাহ সুলাইমান নবীরে দিছে। আল্লাহ সুলাইমান নবীর থেকে বেশি ব্যস্ত না। কত হইলে তুই এত ব্যস্ত হইলে কেমনে? টাকা দিয়া দাও, কথা কয় না। আমরা দেশের মানুষরা যদি বলে আসেন না নামাজে যাই, হুজুর সময় নাই, ডাইরেক্ট কয় সময় নাই, সময় নাই। কিন্তু দেখবেন এখান থেকে গিয়া সামনে টিভির সামনে বইয়া বিপিএল খেলার সময় আছে, আইপিএল খেলার সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, সব সাইডে সময় আছে। সময় নাই রে আল্লাহর বেলা। মসজিদে মাঝে মাঝে ইমাম সাহেব আটকায় মুসল্লি, হুজুর সময় নাই, আর নাইলে হুজুর আমার সমস্যা আছে। একবার আমার এক মুসল্লি এর আমি জিজ্ঞাসি, কইও নামাজের টাইম দিয়ে 1 মিনিট আছে, কই যান? দাঁড়ান হুজুর, সময় নাই। কারণ সময় নাই, 1 মিনিট আছে নামাজে, আয়েন হুজুর একটু সমস্যা আছে। কি সমস্যা? টুপি তো নাই মাথা। আমি দৌড় ব্যাক কর, টুপি হলো সুন্নাহ, নামাজ হলো ফরজ, তোর টুপি লাগতো না? কারো সমস্যা আছে? কিতা সমস্যা? লুঙ্গিটাতে একটু সমস্যা আছে। আমি তো মুইতা দিছ কোনা, ওই যে পানি লইতে লাগতো না, উপরে দইয়া এবার নষ্ট করল। ও এর করে দিয়ে মোটামুটি কারো সমস্যা আছে? কি সমস্যা? কারণ হুজুর আমি যে সমস্যা, ওমা এটা কি থাকো ও অত্যন্ত হলে তোর টুপি নাই, তুই আর করে তুই মুইতা দিছ, তোর লঙ্গি বালা থাকে। প্রায় সময় ফুলাবান যেটা আছে স্যাংরা ফুলাবান, এটির ঠাডা বইরা থাকে, এর ফ্যান তো কিচ্ছুই লোক ফ্যান বালা না, তুই মুইতা পানি লস্তা কেটে তখন তুই বুঝ দেয় জল লাগতে পারে হুজুর বালা না, একার হুজুর বালা না কেটে কানের হুজুর যখন কথা কতি এলে আমি বালা না নমস্কার। ওমা হনে সব হুজুরের প্রতি দিয়া নিষ্পাপ হইয়া দোকানে গেছে। কিতারে তুই টুপির দোষ দিলে, ফ্যান্টের দোষ দিলে, হগল দিলে, লাস্ট হুজুরের প্রতি দোষ দিলে কি? পরে আমি নসরের দোকানে গিয়ে বললাম, কই তোমরা সবাই বিচার আছে? বলে বিচার কিতা? বলে বিপ্লব ব্যাক হইলো কিতা? হ্যাঁ হইলোর ফ্যান্টের সমস্যা, এক টুপির সমস্যা, সব মাইনা নিলাম। লাস্টে নামাজ পড়তে না আমার উপরে দোষ দেয়া পড়ছে। হুজুররা বলে জগতের বালা না, এক কত বড় বালা মানুষ টিভির সামনে বসে চা খায়। আমরা দেশে এরকম খাচ্ছি তোর লোক আছে, লাস্টে দিয়া সব দোষ হুজুরের খান্দ, হুজুরই বালা। বাস্তব না বাস্তব? এই জন্য সময় নাই বালা কথা, হুজুরের দোষ দেশ করে হুজুর। সম্মানিত সুধী, সময় নাই কথা বললে তার হবে না। আল্লাহ ভাই আমি ওই বানায় রাখছি, এক একজন এক এক দায়িত্ব দিয়ে রাখছি। আল্লাহ ভাই আমার নবীরও আমি রাজা বানাইছি, বাদশা বানাইছি। আমাদের নবীও দেশের প্রেসিডেন্ট ছিল, সুলাইমান নবীও প্রেসিডেন্ট ছিল, দাউদ নবীও প্রেসিডেন্ট ছিল, সবাই তো দেশের বাদশা ছিল। এরা তো 1 সেকেন্ডের লেগে আমারে বলছে না, তুই চেয়ারম্যান এ বলছ তা বিচার আছে না নাই? আল্লাহ কয় ক্ষমতা দিয়ে পরীক্ষা করি, কিন্তু এ বুঝে না ক্ষমতা দিয়েও তোরে পরীক্ষা করি বান্দারে, আমি ক্ষমতা দিয়া তোরে পরীক্ষা করি, টাকা দিয়াও আমি তোরে পরীক্ষা করি। আগে টাকা ছিল না, বান্দাটা ভালো ছিল, এখন টাকা পয়সা এমন হইছে এখন ডেলি একটা বোতল টানে।
টাকা হইলে তো মালিকের শুকরিয়া আদায় করার দরকার ছিল, কিন্তু টাকা বেশি হইলে নাফরমানি আরো বেড়ে যায়। সুদের কারবার আরো বাড়ে, ঘুষের কারবার আরো বাড়ে, কারণ টাকা হইছে টাকা দিয়া টাকা খেলে। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, এই মালিক আমারে ধনী বানাইলো, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আপনি আমারে ধন দিছেন, মাল দিছেন, আমি যেন আপনার রাস্তায় খরচ করতে পারি, আমি যেন আপনার অবাধ্য না হই। এত বড় নিয়ামত আমারে দিলেন। কত মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে, বালিশ পর্যন্ত পায় না, এই ফুটপাতে ঘুমায় আছে, রাতের বেলায় ভালো জায়গায় ঘুমাইতে পারে না, মশারি নাই, সারা রাত মশার কামড়কে ঘুমায়। কত মানুষ দেখবেন রেল স্টেশনে ঘুমায়া থাকে। আল্লাহ তোমার এত সুন্দর একটা জায়গার মধ্যে ঘুমের ব্যবস্থা করে দিল, তোমার একটা ঘরের ব্যবস্থা করে দিল, তোমার একটা ইনকামের ব্যবস্থা করে দিল। মালিকের তো শুকরিয়া আদায় করা দরকার, কিন্তু না, টাকা বেশি হইলে বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া নাফরমানিটা বেশি করে। আগে মদ খাইতো না, মদ খায়। আগে সুদ খাইতো না, এখন সুদ খায়। আগে ঘুষ খাইতো না, এখন ঘুষ খায়। কারণ টাকা বেশি, এখন আরো দরকার। কথা হয় না? আমার যুবক ভাইরা, এই রব্বে কারীম বলে বাংলা শুন, আমি কিন্তু পরীক্ষা করি গো, আমি পরীক্ষা করি বান্দা। ইন্টারভিউ নিতেছিলাম, কিন্তু তুই আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার অপমান করস, সারাটা দিন আমি আল্লাহর নাফরমানি করস। এই যুবক ভাইরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাজত্ব দেয়, ক্ষমতা দেয়, কিন্তু অপব্যবহার করা যাবে না। নমরুদরে দিছে, ফেরাউনরে দিছে, সাজ্জাদরে দিছে, এমন কি বুশরে দিছিল, ওয়াংশাং সুচিরও দিছিল, দাদারে দিছে, আমরার আম্মারও দিয়া গেছিল। সবাই ক্ষমতার অপব্যবহার করছে। বলুন পরিণাম কি বালা হয়? পরিণাম ভালো হয় না। ওই মূর্তি পূজারীরা রাসূলের কাছে গিয়া কয়, আপনার আল্লাহ যদি লাগে আমরার সাথে পারবো না। আল্লাহ কয়, নবী গো, এই কথাটা তো নমরুদে বলছিল, আমি তারও শেষ করছি, এখন বুঝি মূর্তি পূজারীরা ওই কথা কয়। আল্লাহ কয়, আমার সমতুল্য কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই রে, আমার সমকক্ষ কেউ না। এই সূরা ইখলাস নাযিল হয়ে গেল। আল্লাহ তাদের 4টা প্রশ্নের জবাব দিল। 1 নাম্বার প্রশ্ন, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কয়, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আপনি জানায়া দেন আমি কারো মুকাফিক কিনা, আমি কারো উপর ডিপেন্ড করি না। 3 নাম্বার প্রশ্ন, আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? রব্বে কারীম বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। 4 নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহ কি ক্ষমতা আছে? আমাদের সঙ্গে লাগলে পারবো নি। আল্লাহ কয়, ওয়াদাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ আর কেউ না। এবার আসুন শেষ কথা। আমরা কিন্তু আলোচনাটা 3টা ভাগে ভাগ করলাম। 1 নাম্বার কেন নাজিল হইল সেটাও শুনলাম, 2 নাম্বার সরল তরজমাটাও শুনলাম, 3 নাম্বার হলো তার সংক্ষিপ্ত কিছু ফজিলত জানা দরকার আছে না নাই? এই সূরাটাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। সূরার ফজিলত জানা দরকার, 3 ভাগের 1 ভাগ বলা হয়। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 10 পারার সওয়াব আল্লাহ লিখে দিবে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে একটা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা শুনুন, সূরা ইখলাস এটা ছোট্ট একটা সূরা গো, কিন্তু এটার এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত। সূরাটা ছোট, এই সূরার ব্যাপারে জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এত দামি সূরা, এত ফজিলতপূর্ণ সূরা, কেউ যদি 3 বার পড়ে, কোরআনের একটা খতম তার আমলনামায় দেওয়া হয়। সাংঘাতিক বিষয়, এটা সাধারণ কথা না। এ যুবক ভাইরা, এই সূরা যদি নাজিল না হতো,
কত মানুষ আমরা কোরআনের খতম থেকে বঞ্চিত হইতাম, কত মানুষ কোরআনের খতম ছাড়া কবরে যাইতাম। কারণ এই প্যান্ডেলে যত মানুষগুলা বসা চ্যালেঞ্জ করে বলল আমার কোনো অসুবিধা নাই, 3 ভাগের 2 ভাগের উপরে মানুষ আছে যারা এখন পর্যন্ত জীবনে কোনোদিন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত দেখে দেখে একটা খতম এই পর্যন্ত দেয় না, এমন লোক আছে না নাই? আমি কি বেজাল ভাবে বলছি না আসলে হইতে পারে? আপনারা আওয়াজে বোঝা যায় না ওগুলি মোটামুটি দেখে একটা খতম দিলাইছে, হ্যাঁ আওয়াজে বোঝা যায়। কিন্তু আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি অসংখ্য লোক আছে সূরা ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত পুরা খতম, পুরা কোরআন শরীফ দেখে দেখে খতম দেয় না, এমন লোক আছে না নাই? তাহলে আমার প্রশ্ন কোন, এই অবস্থায় যদি মারা যাই গো, হাসরের মাঠে যখন আমাদেরকে আল্লাহ আবার জীবিত করবে, এই মুরব্বী বাবারা, যুবক ভাইরা, হাসরের মাঠে আমাদেরকে আবার দাঁড় করাবে, পুনরায় জীবিত করবে। সেদিন আমলনামা দেখা হবে, আমলনামার মধ্যে আল্লাহ দেখবে আমার বান্দার আমলনামায় একটা কোরআনের খতম নাই রে, অথচ এই কোরআন, এই কোরআন বান্দা তোর জন্য নিয়ামত স্বরূপ পাঠাইলাম, এই কোরআন তো বান্দা তোর জন্য নিয়ামত, একটা খতম দিলি না, একটা খতম দিলি না, হায়রে আফসোস আর আফসোস। কিন্তু আমরা যদি কোরআন খতম না দিয়া মারা যাই, তাহলে কোরআন আমাদের জন্য কোনো ধরনের কোনো বক্তব্য দিবে না, পক্ষে কোনো কথাও বলবে না। নাস পর্যন্ত পড়া কত মানুষের দ্বারা অসম্ভব হয়ে দাঁড়াইছে, কিন্তু আল্লাহ এত সহজ করে দিল, বান্দারে এত সহজ করে দিল। 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, কুল ফাল্লাহ সূরাটা পড়ে, আল্লাহ তার আমলনামায় কমপক্ষে একটা খতমের সব লিখে দেয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, এই আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, এই ইমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আল্লাহর কত মায়া, আমার মালিকের কত মায়া গো, কোরআনের খতম আমাদের আমলনামায় নাই, আমাদের আমলনামায় নাই। কিন্তু কেউ যদি 3 বার পড়ে, আল্লাহ বলেন নবী গো 3 বার যদি কোনো বান্দায় পড়ে তার আমলনামায় খতম সওয়াব দিব। এই সওয়াব কি আপনারা পেতে চান? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় 10 পারা আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন 20 পারা আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন, মা বোনেরা সহ, যুবক ভাইয়েরা সহ, মুরব্বী বাবারা সহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে 10টা পারার সওয়াব আল্লাহ দিয়া দিছে। এই মুহূর্তে 30 পারা কোরআনের খতম প্রত্যেকের আমলনামায় ঢুকায়া দিছে। এই যুবক ভাইরা কত বড় নিয়ামত পাইলেন, কত বড় নিয়ামত পাইলেন। কারণ এমন মাহফিল খুব কম পড়া যায়, এমন মাহফিল চোখে খুব কম পড়ে যে প্রত্যেকটা শ্রোতাদের আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়ি গেছে।